কোনোভাবেই উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রমূলক, কোনোভাবেই বাগেরহাটের একটি আসন কমে না। সংগ্রামী বাগেরহাটবাসী, আপনারা সবাই অবগত আছেন, বিগত সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত জনপদ বাগেরহাট। বাগেরহাটের বহু মানুষ নির্যাতনের কারণে দেশের বিভিন্ন স্তরে বিভিন্ন এলাকায় চলে যেতে বাধ্য হয়েছে। বাগেরহাটের জনগণ কমে গেছে, একথা একদম সত্য নয়। বাগেরহাটের কিছু যে ভোটার কমে গেছে তার বাস্তব কারণ সরিষার আমলের যে নির্যাতন, নিষ্পীড়ন, জুলুম, এটার কারণে বাগেরহাটের মানুষ সাফার করতে পারে না। ভৌগোলিক অবস্থানের দিক থেকে, জেলার আয়তনের দিক থেকে আপনারা জানেন বাংলাদেশের সপ্তম অবস্থানে বাগেরহাট জেলা। এখানে রয়েছে বিশাল সুন্দরবনের এরিয়া, বিশাল জনপদ। এই বিশাল জনপদে যদি আরো একটি আসন কমানো হয়, এখানে উন্নয়ন বাধাগ্রস্ত হবে, এখানের মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। দীর্ঘদিন ধরে যে জনপদের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে, সেখানে যদি আরো একটি আসন কমিয়ে দেওয়া হয় তাহলে এই অঞ্চলের মানুষ আরো পিছিয়ে পড়বে, এই অঞ্চলের মানুষের প্রতি আরো অন্যায় অবিচার করা হবে। আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। যে কোনো মূল্যে বাগেরহাটের 4টি আসন বহাল রাখতে হবে। যদি এই বাগেরহাটের 4টি আসন বহাল না করা হয়, সমস্ত বাংলাদেশ থেকে বাগেরহাটকে আলাদা করে দেওয়া হবে। বাগেরহাট থেকে কোন পরিবহন, কোন যাতায়াত, বাংলাদেশের কোন আয়ের উৎস বাগেরহাট থেকে না নিতে দেওয়া হবে না। বাগেরহাটের সম্পর্কে বর্তমান কমিশনের কোন ধারণা নেই, তারা কোনদিন হয়তো বাগেরহাট যায়নি। বাগেরহাটের ভৌগোলিক অবস্থান, বাগেরহাটের ঐতিহ্য, বাগেরহাটের মানুষের অবস্থান সম্পর্কে তাদের কোনো মৌলিক ধারণা নেই। আমি সর্বোপরি বলতে চাই, নির্বাচন কমিশনের সচিবকে উল্লেখ করেন, যার মূলত ষড়যন্ত্রে এই বাগেরহাট থেকে একটি আসন কমানো হয়েছে। আমরা আপনাকে চিনি, যদি আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরে না আসেন তাহলে এর জন্য দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সমস্ত বাগেরহাটের মানুষকে নিয়ে দলমত নির্বিশেষে যে আন্দোলন গড়ে উঠবে তার জন্য আপনারাই দায়ী থাকবেন। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।